বলার জন্য আমি নবীজি তোমার কাছে এসেছি। ইহুদি বলল, নবীজি বলুন কি কথা বলবেন? আল্লাহর নবী বলে, ইহুদি শোন, তোর বাড়িতে যে উটটা আছে, উটটাকে দিয়ে তুই এত কেন কাজ করিয়ে নিস? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি বলছে, নবী এটা আপনাকে কে বলেছে? আল্লাহর নবী বলে, তোর বাড়ির উটটা আমাকে বলেছে, বিচার দিয়েছে আমার কাছে। গো নবীজি, আমি একজন ইহুদির বাড়ির অতএব উট, আমার মনিব আমাকে দিয়ে এত কাজ করিয়ে নাই, পেট ভরে খাবার দেয় না। এই বিচারটা আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী তা নন, আপনি পশুরও তো নবী। আল্লাহ আপনাকে পশুদের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো নবীজি, দয়া করে আপনি আমার মনিবকে জানাবেন। আল্লাহর নবী সব ঘটনা যখন বলল, ইহুদি বলছে, ওগো নবীজি আপনি কি উটের সঙ্গে কথা বলতে পারেন? আমার নবী বলে, ইহুদি, দুনিয়ার জমিনে আল্লাহ যত সৃষ্টি রয়েছে, আমি নবী সকলের ভাষা আমার আল্লাহ আমাকে শিখিয়েছে, আমি সকলের তরে কথা বলতে পারি। আল্লাহ বলছে, মুহাম্মদ আমার রাসূল, শুধু আমারই নয় রাসূল, তোমাদের সকলের রাসূল মুহাম্মদ। কারণ তোমরা মুহাম্মদকে মেনে নাও, তাই উটের কথা আপনার শুনে ইহুদি বলছে ঠিকই কথা বলে দিয়েছে। তাই ইহুদি বলছে, গো নবীজি দয়া করে আপনি আমাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছে, মুহাম্মদ আমার রাসূল, শুধু আমারই নয় সকলের রাসূল মুহাম্মদ। এই শুধু পশুর ঘটনা নয়, আমরা যদি আরো ঘটনাগুলো দেখি, তিনি বেঈমান, বেদিন, অত্যাচারিত, পূজা আপনার এমন করে যারা আপনার পূজা করে, এমন করে যারা নামাজ পড়ে, এমন করে যারা গির্জাতে যায়, এমন করে যারা তীর্থে যায়, বিভিন্ন ধর্মের অবলম্বী মানুষের উপরে আমার নবীর বার্তা কি ছিল? সম্প্রীতির ডাক যিনি পৃথিবীতে প্রথম দিয়েছিলেন, তিনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে বলেছিল, দুনিয়াতে তিনি উপদেশ দিচ্ছে এইভাবে, এ দুনিয়ার ছেলেরা, তোমার মা পূজা করুক বা না করুক, তোমার মার খিদমত করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন সনাতন ধর্ম থেকে নিয়ে অন্য ধর্মের মানুষেরা বলছিল মক্কাতে যে মুহাম্মদ মুসলমানের নবী, কিন্তু তিনি তো শুধু মুসলমানের নবী নয়, কারণ তিনি তো যা বলে সকলের তরে বলে, তিনার উপদেশ তো শুধু মুসলমানদের জন্যই সীমাবদ্ধতা নয়, কারণ মুহাম্মাদের উপদেশ আমরা দেখতে পাই বিশ্বের সব জাতির জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলো একটুখানি আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলোকে যদি আমরা একটু ক্লিয়ার করে দেখি, সুবিধা হবে বুঝতে, সুবিধা জানতে, সুবিধা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের চিনতে সুবিধা হবে। দেখেন তিনি বলছিলেন এই কথা যে ছেলের জান্নাত হচ্ছে মায়ের কদম তলে। ছেলের জান্নাত কোথায়? মায়ের কদম তলে। কেউ কি বলতে পারবে যে এই উপদেশটা শুধু মুসলিম জাতির জন্য সীমাবদ্ধ? নবীজি কি বলেছে এটা যে মুসলমানের জন্যই সীমাবদ্ধ? এটা না, নবীজি এটাই বলেছেন প্রতিটা ছেলে বাবা মার খিদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির উপদেশে শুধু যে মুসলিম জাতিকে নিয়ে বলা হয়েছে সেটা নয়। নবীজির আরেকটা উপদেশ দেখেন, হাদিসটা কেমন করে নবীজি বলছেন। নবীজি এইভাবে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মাই হচ্ছে তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের বাপ মাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের বুড়ো বুড়ো মানুষেরা যারা বিভিন্ন ধর্মের মধ্যে থাকতো, বিভিন্ন প্রস্তি নিয়ে থাকতো, তারা দেখলো যে ছেলে তো আমাদের সম্মান করে না, ছেলে বাবাকে সম্মান করে না, কিন্তু মুহাম্মাদের উপদেশ দেখো,
যে মোহাম্মদ বলে প্রতিটি সন্তানকে স্বর্গ যেতে গেলে তাদেরকে পিতা মাতাকে খুশি রাখতে হবে, তবেই তারা স্বর্গের মধ্যে যেতে পারবে। তারা নবীজির কাছে আসলো, নবীকে বলে আল্লাহর নবী, এই যে আপনি জান্নাতের কথা বললেন, এটা কি শুধু মুসলমানের জন্য সীমাবদ্ধ করে দিলেন? নবীজি বললেন না। অতএব আল্লাহর নবী বলে, শোনো পৃথিবীর সন্তান, তোমার মা নামাজ পড়ুক চাই না পড়ুক, মায়ের সম্মান করো। তোমার বাবা রোজা রাখুক বা নামাজ পড়ুক বা না পড়ুক, বাবার সম্মান করো। নবী বললেন, বাবা গির্জায় যাক বা না যাক, মন্দিরে যাক বা না যাক, পূজা দেখ বা না দেখ, প্রতিটা সন্তানের কর্তব্য হচ্ছে বাবা মার খিদমত করতে হবে। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কড়া করে বিশ্বের জাতির জন্য, মানবের জন্য আমার নবীজি এই উপদেশখানা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার উদারতা শিক্ষা দিয়েছেন। আপনি যদি দেখতে যান, এই উদারতা শিক্ষাখানা শুধু মুসলিম জাতিকে কি দিয়েছে বলে না, উদারতা নবীজি শিক্ষা দিচ্ছেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন। কারণ বর্তমান আধুনিক বিজ্ঞান গবেষণার আপনার যুগ, আধুনিক বিজ্ঞান বড় উন্নত। আপনার তারা নবীজির প্রতিটা হাদিসকে নিয়ে গবেষণা করে বলল, শোন, মুহাম্মাদের উপদেশগুলো যদি দুনিয়ার জমিন থেকে ব্যান্ড হয়ে যেত, মুহাম্মাদের উপদেশগুলি যদি দুনিয়াতে আপনার না ফেলানো হতো, মানুষ হয়ে মানুষকে চিনতে পারত না, মানুষ অন্ধকারে আচ্ছন্নিত থাকতো, জ্ঞান বলে পৃথিবীতে কিছুই পেত না, বড়দের সম্মান করতে জানতো না, ছোটদের স্নেহ করতে জানতো না। এমন করে পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যা দিয়ে গেলেন, সমগ্র পৃথিবীটাকে তিনি সকল জাতির জন্য আলোকিত করে রেখে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু যে আমার নবী মুসলিমের জন্য আলো করে রেখে দিয়েছে তা নয়, বিশ্বটাকে চলমান করে রেখে দিয়েছেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের এই প্রদত্ত জ্ঞান দিয়ে। এখন উদারতা কি দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় ক্ষমাশীল ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি বড় ক্ষমাশীল ছিলেন। আচ্ছা, এই ক্ষমা কি শুধু মুসলমানদের উপরই ছিল না অন্য জাতির উপরও ছিল? তো দেখতে পাই আমরা মুসলমানের চেয়ে নবীজি অন্য জাতির উপরে উদারতা বেশি দেখিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ বিশ্বের জমিনে এত মুসলিম কোন নবীর যুগে হয়নি যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্বে এই মুসলিম সমাজ বেড়ে চলেছে। কারণ কি দিয়ে? সেটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, তিনার উদারতা, ভালোবাসা, প্রেম দিয়ে আজ মুসলিম সমাজ মোটামুটি 30 থেকে 32% এগিয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো উদারতা কি দেখেন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তবে তার পূর্বে সবচেয়ে কড়া বিষয় এটাই যে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। একটা ঘটনা এরকম আছে, আর ইতিমধ্যে মসজিদে নববীর মধ্যে একজন এসে দাঁড়িয়ে প্রসাব করছে। তো বলেন, মুসলমানের মসজিদে যদি কেউ দাঁড়িয়ে প্রসাব করে তাহলে তার জন্য কষ্ট আসে না? নাই? সাহাবীরা তো মেনে নেবে না, সাহাবীরা বলে কতল করে দেব। নবী বললেন, না, কতল করিও, কারণ তিনি সকলের তরে নবী। আর জ্বলন্ত প্রমাণ হিসাবে আমরা কয়েক কোটি এমন ঘটনা উপস্থাপন করে দিতে পারি। সাহাবীরা বলছে কতল করব, নবী বললেন কতল হবে না, কারণ তিনি রহমত সকলের তরে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, দলিত, আদিবাসী, শিখ, যত জাতি আছে সকলের তরে তিনি রহমত। একদম যার নজির বিশ্বের জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছে। বিশ্বের বড় বড় সমাজবিদরা এখনো তারা মাথা নত করে মেনে নিতে শিকার হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের তরেই ছিলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আল্লাহ নবী বললেন মেরো না, প্রসাব কমপ্লিট। আল্লাহ নবী ডাকলেন, এখানে এসো। ওই ব্যক্তিটা গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে আসে। আল্লাহ নবী বললেন, আচ্ছা তুমি এখানে প্রসাব করলে কেন?
দাঁড়িয়েছিল, উত্তর নাই। আল্লাহর নবী বললেন, আচ্ছা তুমি কোন ধর্মের মানুষ বলো? বললাম ইহুদি ধর্মের মানুষ। নবীজি বললেন, তোমাদের কোনো ধর্মীয় জায়গা নাই? বলে আছে। কি? গির্জা। আল্লাহর নবী বললেন, গির্জার মধ্যে কি দাঁড়িয়ে এমন করে প্রসাব করো? চুপ ছিল, কোনো উত্তর দেয় না। নবী বললেন, যেমন গির্জার মধ্যে প্রসাব করা হয় না, ধর্মীয় জায়গা মুসলমানদের মসজিদেও প্রসাব করা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে এমন করে প্রসাব করিও না, কোন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে প্রসাব করিও না, এমন করে যেখানে পূজা দেয় প্রসাব করিও না, যেখানে অতএব গির্জা ধর্মীয় কাজ করে প্রসাব করিও না। ওই ব্যক্তিটা শুনেছিল, আপনার মাথা নত করে দাঁড়িয়েছিল। বলল, আল্লাহর নবী চলে যাও তুমি, তোমার প্রতি কেউ আক্রমণ করবে না, প্রসাব পড়ে আছে। নবীজি বললেন, চলে যাও তুমি। ওই ব্যক্তি যেতেছিল, যেতে যেতে তার মনে একটা জিনিস ভাবছে, মোহাম্মদ শুধু মুসলমানের কথা বলল না, মোহাম্মদ দেব গির্জার কথা বলল, মন্দিরের কথা বলল, আল্লাহর নবী জাতির কথা বলল। নবী আমার কত সুন্দর চরিত্র শিক্ষা দিল যে তুমি এমন করে খবরদার কোন জায়গাতে, ধর্মীয় জায়গায় দাঁড়িয়ে তুমি প্রসাব করিও না। তিনি ভাবছেন, ইনি নবী, নবী যদি না হয় নিশ্চয় আমাকে আজকে মেরে দিত, আর নবী যিনি হবে তিনি মারবে না, আমি জানি। তাই সে আবার ফিরে আসলো নবীর দরবারে। নবীকে বলে, মোহাম্মদ, ওগো আল্লাহর নবী, আপনাকে চিনে নিয়েছি আমি, নিঃসন্দেহে আপনি দুনিয়াতে নবী, আপনি দয়া করে কলেমা পড়ে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখো, তুমি কলেমা পড়লে, কারণ অনেক কিছু নিষেধ আছে না নাই? কলেমা পড়লে মিথ্যা বলা যাবে না, কলেমা পড়লে হারাম খাওয়া যাবে না, কলেমা পড়লে চুরি করা যাবে না, কলেমা পড়লে গীবাত করা যাবে না, কলেমা পড়লে অন্যের মাল হরণ করা যাবে না, কলেমা পড়লে গালি দেওয়া যাবে না, কলেমা পড়লে এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। কলেমা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি অশ্লীল কাজ করবে না। আল্লাহর নবী বলল, চিন্তা করে দেখো। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলে, নবীজি, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। বিশ্বের জমিনটাকে যিনি আলোকিত করলেন তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জোরে বলেন। এই কারণে তাদের একটি মন্ত্র পড়ে দিই, তাদের একটি আপনার গুরুত্বপূর্ণ কিতাব, যার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। তাতে লিখছে, এতশ্লীলন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদিতে খ্যাত শিক্ষ শাখা সম্ভাবিত নিপ্রসেচ মহাদেবং মরিস্থল নিবাসী নম গঙ্গা জনিশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্থল নিবাসিনে তীব্র রসুরণাসাই বহুমায়া প্রবার দিনে। তারা বলল, সরে রেখে দে দুনিয়ার মানব, অতএব মোহাম্মদ নামে একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আসবে। মরুর প্রান্তরে তিনি দলবল নিয়ে মক্কা থেকে নিয়ে মক্কার সকল জায়গাকে জয় করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি দিয়ে? বলল, মানবতা দিয়ে, উদারতা দিয়ে। সেটা কি দিয়ে? বলে চরিত্র দিয়ে। কারণ মক্কার অশ্লীলতাকে যিনি মিটিয়ে দেবে তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। মানুষ একটা সমাজবদ্ধ জীব, এদেরকে সমাজবদ্ধ জীব হিসাবে যিনি প্রতিষ্ঠিত করবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। দুনিয়ার জমিনটাকে যিনি বাসযোগ্য করবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। দুনিয়ার কুসংস্কার গুলোকে যিনি মিটিয়ে দেবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। দুনিয়াটাকে অশ্লীলতা থেকে যিনি মুক্ত করবে তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। তাই তারা বলল, নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী ব্যক্তি মোহাম্মদ, তোমাকে জানাই আমরা প্রণাম। তীব্র রসুরণাসাই বহুমায়া প্রবার দিনে দয়া করে তোমার কদমের নিচে একটু করে আমাদেরকে জায়গা দিও, তা আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল। শুধু আমারই নয়, তোমাদেরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূল। কারণ এই রাসূলকে যদি ধরে নিতে পারো, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি উদারতা শিখালেন কেমন করে? বিশ্বের জমিনে নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন। ব্যাপক অত্যাচার, অনাচার, অবিচার ইসলামের প্রতি এসেছে, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বড় অত্যাচার নেমে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবীজি, আপনাকে আল্লাহ এমন পয়গম্বর করেছে
আল্লাহ বরদাস্ত করবে না, কারণ তারা আপনাকে ব্যথা দিয়েছে, মেরেছে তারা আপনাকে। আল্লাহর হুকুম হয়েছে আমি জিবরাইল আযাবের ফেরেশতা নিয়ে এসে গিয়েছি, আপনি অনুমতি দেন যারা আপনার প্রতি অন্যায় অবিচার অত্যাচার করেছে সেগুলো ধ্বংস করা হবে। নবী বলে আল্লাহ আমাকে ধ্বংস করার জন্য পাঠাই নাই, কারণ যেমন আমি মুসলমানের জন্য আমি নবীজি ঈসা সালাম আমার দয়া, অনুরূপ অন্য জাতির জন্য আমার দয়া। এ জিবরিল আল্লাহকে বলে দাও তুমি ফিরে যাও, আমি নবী আমার কখনো এ অনুমতি হবে না। সুবহানাল্লাহ। এ জাতি, এ বিশ্বের মানব, আমার নবী তোমাদের সকলকে কত ভালোবেসেছে, শুধু মুসলমানকে ভালোবেসেছে তা নয় গো, সকল জাতিকেই ভালোবেসেছে। এই কারণে যদিও সনাতন ধর্মে একটা কথা লিখেছে মানব প্রেমী হচ্ছে ধর্ম, আর খ্রিস্টান ধর্মে লিখেছে তারা সেকুলার, অতএব মানব পূর্ণ জন্মবাদ থেকে নিয়ে অতএব মানব প্রেম ইত্যাদি গুলো হচ্ছে ধর্ম। যদিও আপনার সনাতন ধর্মে আর একটা কথা লিখেছে পশুর প্রতি অনাচার অবিচার অত্যাচার করা হবে না। মিশকাতে নবীজি এই কথাটাই বলেছেন, কোন পশুর প্রতি অন্যায় ভাবে অত্যাচার করিবে না, কারণ এই অত্যাচার আমার আল্লাহ পছন্দ করে না। আমার নবীজি কতটা উদারতা দেখিয়েছেন। হাদিসে আছে নবীজি একদিন বসে আছেন, প্রখর রৌদ্র গরমের সময় বাবুল গাছের ছায়াতে নবী বসে আছেন, আর একজন বেঈমান দেখছে এটা একটা সুযোগ, এই সুযোগে যাবার পরে মোহাম্মদকে পেছন থেকে যদি তলোয়ারটা মেরে দিতে পারি মোহাম্মদ শেষ। আমার নবী বসে আছেন, ওই বেঈমানটা তলোয়ার বের করলো, গাছের ছায়ার নিচে নবীজি আছেন, যাবার পরে সঙ্গে সঙ্গে গলাতে তলোয়ারটা লাগিয়ে দিয়ে বলছে মোহাম্মদ বলো তোমারে কে বাঁচাবে। নবীজি মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা নবীজি মুচকি হেসে যখনই বলা, ইহুদি থরথর করে কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেল হাত থেকে। আল্লাহর নবী মুচকি হেসে তলোয়ার উঠিয়েছে। আমার নবী বলছে বল ইহুদি তোকে আবার কে বাঁচাবে। কিন্তু ইহুদি নবীজির মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে তিনি যেন মুচকি হেসে বলছিলেন ইহুদি বল তোকে আবার কে বাঁচাবে। আপনার ইহুদি বলছে ওগো আল্লাহর নবী আমি জানি তুমি কাউকে মারবে না, আমি জানি তুমি ক্ষমা করবে, কারণ তুমি আমাকে ছাড়া বাঁচাতে আর কেউ পারবে না। আল্লাহর নবী মুচকি হেসে তলোয়ার দিয়ে বলল যা আমি নবী তোকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের জাতি, বিশ্বের মানব, আমার নবী কি শিক্ষা দিচ্ছেন উদারতার মধ্য থেকে। আমরা আমার রাসূলুল্লাহর বিষয়গুলো যদি দেখতে যাই, বিচার আচার থেকে নিয়ে আল্লাহর নবীর আদালতে আমার নবীজি কখনোই পক্ষপাতিত্ব করেননি। একটা বিষয় বলে দি, বিচারের নবীর আদালতে অন্য ধর্মের মানুষেরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি বিভিন্ন কিছু করছে তারা আসলে জানে না, বুঝলেন? কারণ তাদের বড় বড় পণ্ডিতরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রণাম করে শ্রদ্ধা জানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নমস্কার জানিয়েছে, কিন্তু চিটিং ফিটিং গুলো তো জানে না কিছু। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে বিচার যাবে। একজন ইহুদি বলছে মুসলমানের সঙ্গে ঝামেলা হয়েছে, ইহুদি বলছে চলো তোমাদের নবীর কাছে বিচার নিয়ে যাব। আর মুসলমান বলছে না, কাব বিন আশরাফ নামে ইহুদির কাছে বিচার নিয়ে যাব। নাউজুবিল্লাহ বললেন। এই মুসলমান বলছে কাব বিন আশরাফের কাছে বিচার যাব, মানে কাব বিন আশরাফ হচ্ছে ঘুষখোর। কি খোর? ঘুষ খায়। তো মুনাফিক মুসলমান ছিল, তো বলছে না চলো কাব বিন আশরাফের কাছে যাব, সঠিক বিচার করবে। আর নবম যিনি মুসলিম নয়, গায়র মুসলিম যিনি ইহুদি, তিনি বলছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার যাব, আল্লাহর নবী যা বিচার করবে সেটাই সঠিক বিচার হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইহুদি বলল না মুহাম্মাদের কাছে যাব, বিচার চলে গেল আল্লাহর নবীর কাছে।
নবীজি জিজ্ঞাসা করলেন কি নিয়ে তোমাদের ঝামেলা হয়েছে? ওই মুসলিমটা ভাবছে হয়তো নবী পক্ষপাতিত্ব করে আমার দিকে রায়টা দিতে পারে, আমার দিকে রায়টা দিতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন? তিনি সব কথাগুলো শুনলেন। শোনার পরে মুসলিমকে বলল, আচ্ছা তুমি কেন ইনার সঙ্গে ঝামেলা করছো? অতএব খবরদার, অতএব জমিনে পাহাড়ি এলাকা, জমিনে অতএব যখন শেষ দেবে তোমরা, তখন তোমরা উপরকার জমি যার সে আগে শেষ নিয়ে নেবে, পরস্পর এমন করে শেষগুলো দিতে থাকবে তোমরা। আল্লাহ নবীর আপনার বিচার শুনে খুবই খুশি হয়ে গিয়েছে। আর ওই মুসলিমটা ভাবছে আমি কলেমা পড়েছি, নবীকে মেনেছি, আর নবী আমার পক্ষপাতিত্ব না করে ইহুদির কাছে ইহুদির রায় দিল। তাই সে বলল মানি না, আমি এই বিচার মানি না, কাব বিন আশরাফের কাছে যাব। তিনি বললেন না, কাব বিন আশরাফ হচ্ছে ঘুষখোর। আমি জানি কাব বিন আশরাফ আমাদের নেতা, কিন্তু কাব বিন আশরাফ সঠিক বিচার করতে জানে না। আল্লাহর নবী যে বিচার করে দেয়, আমাদের নেতা সে বিচার করবে না। হ্যাঁ, 1500 বছর আগে অন্য ধর্মের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এই কথা যে মুহাম্মদ যা বিচার করে দেবে সেটাই রাইট বিচার হবে, আর আমাদের নেতা যা বিচার করবে ঘুষ খাওয়া বিচার হবে। দেখেন, তো বললো না আমি যাব না। উমারের কাছে নিয়ে যাওয়া হলো। উমারে ফারুক আজমের কাছে গিয়ে নবমুসলিম গায়ের মুসলিম বলল যে বিচার গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদ আমার দিকে রায় দিয়েছে তোমাদের এই ভাই মানেনি। উমার বলছে রে বাবা মানিস নি? বলেন না। বলে দাঁড়া আমি বিচার করব। ঘর থেকে আপনার তলোয়ার বের করে আনলো। কোনো কথা না বলে ওই মুনাফিক মুসলমানকে কতল করে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জামাত হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদারতা সকলের জন্য, সকলের তরে আমার নবীজি শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, আমারই নয় সকলের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যদি আমরা বলি তাহলে মুহাম্মদ যে সকলের রাসূল, এই রাসূল ছাড়া কোনো কাজ হবে না। না হবে? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ব্যক্তি যদি বলে যে না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত মানব না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানব, আমার আল্লাহ বলছে কোনো কাজ হবে না। কারণ আল্লাহ বলছে মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। আমার আল্লাহ বলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো আল্লাহর আর ইতাআত করো রাসূলুল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওমাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আর যারা রাসূলুল্লাহর ইতাআত করে নেবে ওরা আমার আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশগুলো কি দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপদেশ দিচ্ছেন মানবের তরে ভাবে। কোরআনের উপদেশগুলো যদি আপনি দেখতে যান এভাবে আছে। আল্লাহ বলছেন আর রিজালু কওমুন আলান নিসা, প্রতিটা পুরুষকে আমি আল্লাহ, প্রতিটা পুরুষকে আমি আল্লাহ নারীর উপরে হাকিম বানিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো এটা কি হিন্দুর জন্য, মুসলিমের জন্য, খ্রিস্টানের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য আল্লাহ ভাগ করেছে? আল্লাহ কেবল মাত্র বলেছেন পুরুষ আর নারী।
কারণ পুরুষকে আমি নারীর ওপরে হাকিমি বানিয়েছি। এ নারী, তুমি পুরুষের কথা শুনে চলাফেরা করবে, কারণ পুরুষের বাধ্য তোমরা হবে না। নবীজি বিদায় হজ্জে বলেছিলেন, সাফা পাহাড়ের ওপর দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস। নবী এটা বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার এ মুমিন, এটা নবী বললেন না। সাফার উপর দাঁড়িয়ে নবী উপদেশ দিচ্ছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস, এ মানব, মানে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা যত মানব। নবী ডেকে বলছে, মানব, আমি তোমাদের জন্য অতএব জাহেলি প্রথাগুলিকে আমি নবীজি আমার কদম তলে পুঁতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার বলবে অন্য ধর্মের মানুষ কি পুঁতেছে, কি পুঁতেছে দেখাবো। কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কলেমার দাওয়াত দিতেন, মহিলাদেরকে জিন্দা পুঁতে দিত যারা তারা অন্য ধর্মের মানুষ ছিল। ইসলাম কবুল করার পরে এই কাজ বন্ধ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফকিরের মাল কেড়ে নিত, নবীজি বন্ধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নাস বলে সম্বোধন করলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব, তোমাদের উপরে আমি নবীজি জাহেলিয়াতের প্রথাগুলোকে সব আমি আমার কদম তলে ন্যস্ত করলাম, পুঁতে দিলাম। তারপরে নবীজি বললেন, এই মক্কার মানুষেরা, আর খাস করে আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুতাল্লিব, আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে পুঁতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী এটাই বললেন, সুদ নিও না তোমরা, সুদ নিবে না, কারো প্রতি অত্যাচার এটা বড় ধরনের। আল্লাহর নবী বললেন, আমি খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমার কদম তলে পুঁতলাম। কারণ আব্বাস ছিল পুরা মক্কার আপনার ব্যাংক, বললেন সকলের কাছে টাকা দিত। সঙ্গে সঙ্গে আব্বাস দাঁড়িয়ে গেলেন। যাবার পরে সাফাতে নবীজির হাত ধরে বলে, ওগো নবীজি, আপনি সুদকে দাফন করলেন, মাফ করলেন, আর আমি আব্বাস আমার আসল যে টাকাগুলো দেওয়া ছিল সেগুলো আমি আব্বাস মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর নবী ডাকছে, নারীরা, সুন্দর উপদেশ, শুধু মুসলমানের জন্য নয়, কারো বাবার ক্ষমতা নাই বলতে যেটা শুধু মুসলমানকে বলেছে। কারণ নবী নারীদেরকে ডাকলেন, নারীদেরকে ডেকে নবীর উপদেশ দেখেন কত সুন্দর। নবী বললেন, নারী জাতি, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেটা বললেন না, এই মুসলমান নারীরা, তোমার স্বামী যেটা পছন্দ করে না ওটা তুমি করো না। নবী বললেন, নারী জাতি তোমরা শোনো, তোমার স্বামী যে কাজ পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। অতঃপর নবী বললেন, নারী, আর স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর উপদেশ দিলেন নবীজি আমার। তবে শেষের দিকে আল্লাহর নবী বললেন, আমি নবী চলে যাব, কিন্তু আমি কিছুই নিয়ে যাব না, সবগুলো তোমাদের জন্য রেখে যাব। তার মধ্যে সবচেয়ে বড় তোমাদের জীবনের বিধান, যেটা সংবিধান হিসাবে যেটা কাজ করবে, সেটার নাম হচ্ছে আল কোরআন। অতঃপর শেষবারে নবী বললেন এইভাবে, এ মক্কার মানুষেরা, বলো তো আমি নবী যা আল্লাহ আমাকে দিয়েছে সেগুলো তোমাদের কাছে পৌঁছেছি কিনা? তখন তারা বলল, আল্লাহ, নিশ্চয়, আল্লাহর কসম আপনি পৌঁছে দিয়েছে। আমার নবী উপরে হাত তুলে বলছে, আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, তুমি যা আমাকে দিয়েছো সবগুলো আমি পৌঁছে দিয়েছি উম্মতের কাছে। আল্লাহ নবী 3 বার বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, যাও, আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, তুমি যা আমাকে দিয়েছো সবগুলো আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
এই যে উপদেশগুলি আমরা সকল জাতির জন্যই এই উপদেশগুলি আমরা লক্ষ্য করতে পারি। এবার নবী আচ্ছা একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে বুঝলেন, একটু বাদ দিয়ে ছেলে পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, এখানে যিনারা আমাদের প্রশাসন এসেছেন ওনাদেরই চাবি হারিয়ে গিয়েছে। কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই আপনারা স্টেজে এসে দিয়ে যাবেন, কারণ তিনারা আমাদের দেশের রক্ষক না, তিনারা আমাদের দেশের রক্ষক। তো ব্যতিক্রম হয়তো কোথাও পড়ে গিয়েছে, দুটি চাবি একসঙ্গে আছে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি কেউ চাবি পেয়ে থাকেন স্টেজে এসে রেখে যাবে। একটু দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ولا يلي سيدنا مولانا محمد। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের তরে নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দুনিয়াতে আসলেন, কেন আসলেন, একটা বিষয়। এই বিষয়টা যদি আমরা নিরপেক্ষভাবে এর প্রতি দৃষ্টি রেখে আমরা একটু বিচার করতে যাই, তো আমরা সকলের বুঝতে সুবিধা হয়ে যাবে যে তিনি দুনিয়াতে কেন আসলেন। এখন ভবিষ্যৎ পুরাণ আপনার মহাভারতের মধ্যে যদিও আমরা এভাবে দেখেছি যে কালক্রমে বিষ্ণু যশে নামেতি ব্রাহ্মণ সম্বল নগরতে জন্মে লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেব কার্যাতরে। মানে দুনিয়াটা যখন একদম অচাল হয়ে যাবে, দুনিয়া একদম শেষ পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহ এই নবীকে দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়তে আমার আল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। তো নবীজি আসলেন, এসে সকল মানুষের সাথে সমানভাবে চলাফেরা করলেন। এই কারণে মক্কার বেঈমান বেদিন সকলেই নবীকে দেখলি বলতো আল আমিন। জোরে বলবেন না, কি বলতো? আল আমিন। হ্যাঁ, এত বড় তারা পাষাণ ছিল অন্তর হৃদয়টা, যে তারা জিন্দা মানুষ পুত্র, আর এরা নবীকে দেখে বলতো আল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতুল মুকাররমা সরজমিনে যখন নবীজির 18 বছর বয়স, নবীজি চলে যাচ্ছে, আর একটা অন্য ধর্মের বুড়ি মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, কাঁদছে। নবী জিজ্ঞাসা করলেন, মা তুমি কাঁদছো কেন? তো এই বুড়িমাটা বলছে, হে মুহাম্মদ আল আমিন, মক্কার যে অবস্থা, এই অবস্থার উপরে কান্না ছাড়া আর কি হতে পারে? আল্লাহর নবী বললেন, মা বলুন কি এমন হয়েছে? সঙ্গে সঙ্গে বুড়িমা আপনার নবীজির হাত ধরে নিয়েছেন, বলছে আল আমিন চলো। একটা বাড়ির মধ্যে ঢুকে দেখছে দুটি ছোট ছোট কন্যার মৃত্যুদেহ পড়ে আছে, গলাটা কাটা। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, নবীজি চোখ দিয়ে পানি বয়ে যায়। আল্লাহর নবী বললেন, এটা করলো কে? বলে বাবা। মানে বাবা কন্যাকে জিন্দা কতল করেছে বললেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বুড়িমার হাত ধরে বললেন, বুড়িমা কথা দিলাম এই প্রথার অবসান আমি নবীজি যতদিন ঘটাতে না পারবো,
আমি আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আপনার এই যে ব্যক্তিটার হাত ধরে নবীজি বলেছিলেন এই প্রথার অবসান ঘটাবো আমি, এই ব্যক্তিটা অন্য ধর্মের মানুষ ছিলেন, তখন নবী কলেমার দাওয়াত দেননি। শুধু তাই নয়, আল্লাহর নবীর 18 বছর বয়স, আমার নবীজি যে কাজটা করলেন, তিনি মক্কার জমিনে গ্রহণ করেন। মক্কাতে এতিমদেরকে কেউ দেখতে পারত না। এতিমদেরকে তারা আপনার কি করত? ধাক্কা দিত। এতিমদেরকে তারা সমাজে কোনো স্থান দেয়নি। আল্লাহর নবী এতিমদেরকে ঘুরে ঘুরে একটা লিস্ট বানালেন। এমন করে দেখলেন গরিব মিসকিন যারা আছে, আমার নবীজি একটা লিস্ট তৈরি করলেন যে এই ব্যক্তিটা অত্যাচারিত বা এই ব্যক্তিটা। নবীজির এই লিস্টের মধ্যে যাদের নামগুলো এসেছিল তাদেরকে নিয়ে নবীজি একটা ইসলামের অগ্রসরের জন্য একটা সমিতি গঠন করলেন, যে সমিতিটির নাম ছিল হিলফুল ফজল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন এই হিলফুল ফজল শুধু মুসলমানদেরকে নিয়ে না, এতে আপনার শুধু বলা হয়েছে ওই সময় নবীজি তরুণ যুবক আর আল্লাহর নবী বিভিন্ন সম্প্রদায়ের আপনার অত্যাচারিত নিপীড়িত যুবকদেরকে নিয়ে আল্লাহর নবী যে সমিতিটা গঠন করলেন, সমিতি ছিল এমন একটা সমিতি ছিল এই হিলফুল ফজলটা, যেটা প্রথম নম্বরে ইসলামের জন্য নয়, এটা সমাজের জন্য ব্যাপক কার্যকর হয়েছিল। কারণ সমাজ যেখানে না থাকবে সেখানে ইসলাম থাকতে পারে না। বর্তমান আমাদের ইসলাম আছে কিন্তু সমাজ নাই। ঠিক না ভুল বলছি? ঠিক। সমাজ না ইসলাম আছে, কিন্তু নবীজি পৃথিবীতে প্রথম সমাজ গঠন করেছেন না ইসলাম প্রচার করেছেন? বুঝতে অসুবিধা হলো নাকি? নবীজি প্রথম সমাজ গঠন করেছেন, আর আমরা এখন সমাজের বুঝলেন আর কিছু নাই, ইসলাম আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যাচারিত পদদলিত নিপীড়িত যুবকদেরকে নিলেন তিনার লিস্টে। নেওয়ার পরে তিনি সমাজ গঠনের জন্য তিনি একটা সমিতি গঠন করলেন, যে সমিতিটার নাম ছিল হিলফুল ফজল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই টিম, নবীজির এই আপনার সমিতি বিভিন্ন আপনার দপ্তরে কাজ করত। তারা যখন কোন অত্যাচারিত, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, কারণ ওই সময়তে আপনার সবই অন্য ধর্মের মানুষ, নবীজি কালেমার দাওয়াত তখনও দেননি। কারণ নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন 40 বছর বয়সে। জোরে বলেন কত বছরে? 40 বছর বয়সে। হাদিসে আছে আল্লাহ বলছে নবী আপনি কালেমার দাওয়াত তখন দিবেন যখন তারা আপনাকে বলবে সাদিকুল আমিন, কুলু আপনি বলবেন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে তারা ডাকতো সাদিকুল আমিন বলে। যখন নবীজির বয়স 40 হলো তখন আল্লাহ বললেন কুলু এবার আপনি বলেন তাদেরকে কলেমার কথা। কারণ যখন তখন কলেমার বীজ যেখানে সেখানে ছিটালে গাছ বেরাবে না, না বেরাবে? আমরা এই যে রাই বললাম, তো যেখানে সেখানে ছিটিয়ে দিলে কি রাই হবে? জমিনটাকে শোধন করে চাষ করে সেচ দিয়ে রাসায়নিক দিয়ে তারপরে বীজগুলোকে ফেললাম, বীজগুলো থেকে আঙ্গুর বেরিয়ে গেল, গাছ হবে, রাই হবে, সরিষা হবে। আর যদি ঘাসের বনে নিয়ে গিয়ে ছিটিয়ে দিতেন হতো? ওই হতো। তা আল্লাহ বলছে হাবিব কলেমার বীজ যেখানে সেখানে ছিটালে যেমন তেমন করে ছিটালে গাছ হবে না। অতএব যখন তারা আপনাকে বলবে সাদিকুল আমিন, তো কুলু তখন আপনি তাদেরকে বলবেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আমার নবীজির বয়স ছিল কত? 40। আর হিলফুল ফজল একজন তরুণ যুবক অবস্থা। এরা আপনার বিভিন্ন অত্যাচারিত মানুষদেরকে নিয়ে
মক্কাতে একটা আইন তৈরি করলো যে অন্যায় ভাবে কারো প্রতি অত্যাচার করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি আপনার সমাজ গঠন করছেন, নারীদের প্রতি অন্যায় অবিচার অনাচার করা যাবে না। নবীজি বললেন বাবা কন্যাকে জিন্দা দাফন করতে পারবে না। নবীজি বললেন নারী যেমন অধিকার, পুরুষ যেমন অধিকার আছে, নারীরও এমন অধিকার আছে। আল্লাহ নবী নারীদেরকে আপনার সেই সমিতির মধ্যে অনেক টানন করে ফেললেন। দলে দলে তারা এসেছিল এবং আমার নবীজির আপনার কথাগুলি তারা শুনেছিল। বিশ্ব নবীর এই সমিতি এমন উন্নত শিখরে পৌঁছে গিয়েছিল যে মক্কার সমাজকে একদিন একদম বিলকুল ভাবে পরিবর্তন করতে সক্ষম হয়েছিল এই সমিতি। কারণ এই সমিতি এত জোরালো হয়েছিল যে সমিতির এক একটা দপ্তর এক একটা কাজের জন্য আল্লাহর নবী ভাগ ভাগ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে মুহাম্মদ এমন সুন্দর সিস্টেম করে তিনি হিলফুল ফাজাল চালু করেছিলেন মক্কাতে, যেটা ইসলাম নয়, বিশ্বের মানবের কাছে যেন একটি বড় ধরনের জ্ঞান পৌঁছিয়ে যেতে। বিশ্বের মানব জানতো না সমাজ কি করে গঠন করতে হয়, কোন সমাজবিদ জানতো না সমাজের রীতিনীতি কেমন করে বদলাতে হয়। কিন্তু আল্লাহর নবী এমন সুন্দর করে হিলফুল ফাজল গঠন করলেন, সমাজকে পরিবর্তন করে দিলেন, যা অন্য কোন সমাজবিদ, দার্শনিক, বিজ্ঞানী, কবি কারো দ্বারা এই কাজ সম্ভব হয়নি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। যাই হোক, বক্তা এসে গিয়েছে দেখেন। আমি তো জানি, আমি 1 ঘন্টা বলে উঠেছিলাম, 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। উঠলি 2 ঘন্টা, এমনি বলতে প্রথম থেকে নিয়ে আমি পুরোটা কষ্ট করি বললাম। তো যাই হোক, হুজুর এসে গিয়েছে, বক্তা আমাদের মঞ্চে যেহেতু হাজির হচ্ছে, আর বাড়াবো না। তবে একটা কথা মনে রাখবেন, সমাজ গঠন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাই আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, আমারই নয়, মুহাম্মদ সকলের তরে রাসূল করে আমি আল্লাহ পাক আমার নবীজিকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। অতএব তোমরা যদি নবীকে মেনে নিতে পারো, জেনে নিতে পারো, নবীর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করে নিতে পারো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অতএব নবী যা দিয়েছে তা যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, আর নবী যা নিষেধ করেছে তা যদি বর্জন করে দিতে পারো, আমি আল্লাহ